গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যা পাল্টে দিবে আপনার জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। হে আরশের মালিক, হে দয়াময় রব, আপনার এই বিশাল জগতের ক্ষুদ্রতম সৃষ্টি হিসাবে আপনার শকর আদায় করার শক্তিটুকু দান করো। আলহামদুলিল্লাহ। ইসলামের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হল। ১. জাকাত। জাকাত ইসলামের একটি আর্থিক ইবাদত এবং ইসলামের তৃতীয় স্তম্ভ। নিসাব পরিমাণ সম্পদের ৭.৫ তোলা সোনা বা ৫.৫ তোলা রূপা সমমূল্যের মালিক হলে প্রতি বছর ২.৫% হারে জাকাত দেওয়া ফরজ। জাকাত শব্দের অর্থ হল পবিত্র করা ও বৃদ্ধি পাওয়া। এটি সম্পদকে পবিত্র করে এবং বরকত বাড়ায়। এর মাধ্যমে সমাজের ধনী ও দরিদ্রের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য দূর হয়। জাকাত কোনো দয়া বা করুণা নয়, বরং এটি ধনীর সম্পদে গরিবের প্রাপ্য অধিকার। যারা জাকাত দেয় না, পরকালে তাদের সেই সম্পদই যন্ত্রণাদায়ক শাস্তির কারণ হবে। জাকাত প্রদানের ফলে মানুষের মন থেকে কৃপণতা ও লোভ দূর হয় এবং মমত্ববোধ সৃষ্টি হয়। এটি ইসলামী অর্থব্যবস্থার মেরুদণ্ড, যা অভাবমুক্ত সমাজ গঠনে সহায়তা করে। পবিত্র কুরআনে অধিকাংশ জায়গায় নামাজের সাথে সাথেই জাকাতের নির্দেশ দেওয়া হয়েছে। সঠিক খাতে জাকাত বণ্টন করলে সমাজে কোনো মানুষ অনাহারে বা কষ্টে থাকবে না। ২. সম বা রোজা। রমজান মাসের ১ মাস রোজা পালন করা ইসলামের চতুর্থ স্তম্ভ। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকেই রোজা বলে। রোজা মানুষকে তাকওয়া বা খোদাভীতি অর্জনে সাহায্য করে এবং রিপুকে নিয়ন্ত্রণ করতে শেখায়। এটি কেবল উপবাস নয়, বরং চোখ, কান, জিহ্ব ও মনকে পাপাচার থেকে রক্ষা করার প্রশিক্ষণ। ক্ষুধার যন্ত্রণা অনুভবের মাধ্যমে রোজাদারী ব্যক্তি গরিবের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের মতে রোজা শরীরের বিষাক্ত পদার্থ দূর করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। রোজাদারির জন্য জান্নাতে রাইয়ান নামক একটি বিশেষ দরজা রাখা হয়েছে। রমজান মাসে কুরআন নাজিল হয়েছে, তাই এ মাসের গুরুত্ব ও সওয়াব অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। যারা ঈমানের সাথে রোজা রাখে, আল্লাহ তাদের পূর্বের সব গুনাহ মাফ করে দেন। এটি ধৈর্য ও সহনশীলতার এক অনন্য বার্ষিক প্রশিক্ষণ কোর্স। ৩. হজ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলিমদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। এটি ইসলামের পঞ্চম স্তম্ভ এবং মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্যের প্রতীক। জিলহজ মাসের নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় কাবা শরীফ তাওয়াফ এবং আরাফার ময়দানে অবস্থান সহ বিভিন্ন কার্যাদি সম্পন্ন করতে হয়। হজের মাধ্যমে সারা বিশ্বের মুসলিমরা এক জায়গায় মিলিত হয়ে ভ্রাতৃত্বের এক অভূতপূর্ব নজির স্থাপন করে। সেখানে রাজা প্রজা, ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ থাকে না। সবাই সাদা ইহরামের কাপড়ে একাকার হয়ে যায়। কবুল হজের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয়। হজের সফরে মানুষ তার অতীতের সকল গুনাহ থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসে, যেমন নবজাতক শিশু ভূমিষ্ঠ হয়। এটি ইব্রাহিম আলাইহিসসাল্লাম এবং তার পরিবারের ত্যাগের স্মৃতি বহন করে। হজের প্রতিটি রোকন মানুষকে পরকালের কঠিন ময়দানের কথা স্মরণ করিয়ে দেয়। এটি আল্লাহর প্রতি চরম আনুগত্য ও ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। ৪. কুরআনুল কারীম। কুরআন মজিদ হল মহান আল্লাহর বাণী এবং মানবজাতির জন্য নাজিলকৃত সর্বশেষ ও শ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি দীর্ঘ ২৩ বছরে রাসূলুল্লাহ আস-সাল্লামের উপর পর্যায়ক্রমে অবতীর্ণ হয়েছে। কুরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তির পূর্ণাঙ্গ জীবনবিধান। এর প্রতিটি অক্ষর তেলাওয়াত করলে অন্তত ১০টি নেকি পাওয়া যায়, যা অন্য কোনো বইয়ের ক্ষেত্রে সম্ভব নয়। বিজ্ঞান, ইতিহাস, আইন ও আধ্যাত্মিকতার এক বিস্ময়কর সংমিশ্রণ হল এই কিতাব। কিয়ামত পর্যন্ত এই কিতাব অবিকৃত রাখার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। কুরআনের উপদেশগুলো মেনে চললে ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসে।
এটি অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে কাজ করে। কুরআন শিক্ষা করা এবং অন্যকে শিক্ষা দেওয়াকে সর্বোত্তম কাজ হিসাবে অভিহিত করা হয়েছে। এটি কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 5. আখেরাত বা পরকাল। আখেরাত বা পরকাল বলতে মৃত্যুর পরবর্তী অনন্তকালীন জীবনকে বোঝায়। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং এটি আখেরাতের শস্যক্ষেত্র বা পরীক্ষার হল মাত্র। কবরের জীবন দিয়ে পরকালের সূচনা হয় এবং কিয়ামতের দিন সকল মানুষকে পুনরুত্থিত করা হবে। সেদিন হাসরের ময়দানে প্রত্যেকের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হবে এবং বিচার করা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে চিরসুখের জান্নাত পাবে এবং পাপিষ্ঠরা জাহান্নামের আগুনে দগ্ধ হবে। আখেরাতে বিশ্বাস মানুষকে দুনিয়াতে সৎ ও দায়িত্বশীল হিসাবে গড়ে তোলে। পরকালের জবাবদিহিতার ভয় না থাকলে মানুষ চরম অপরাধী ও স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে। আখেরাত হল ন্যায়ের চূড়ান্ত স্থান, যেখানে দুনিয়ার সকল অবিচারের বিচার করা হবে। প্রত্যেক মুসলিমকে বিশ্বাস করতে হবে যে এই পৃথিবীর পর আরও একটি স্থায়ী জীবন আছে। পরকালের সাফল্যই হল মুমিনের জীবনের আসল ও চূড়ান্ত লক্ষ্য। 6. সুন্নাহ বা হাদিস। রাসূলুল্লাহ আসাল্লামের কথা, কাজ এবং মৌন সমর্থনকে সুন্নাহ বা হাদিস বলা হয়। এটি ইসলামী শরীয়তের দ্বিতীয় প্রধান উৎস এবং কুরআনের বাস্তব ব্যাখ্যা। সুন্নাহ ছাড়া নামাজের নিয়ম বা জাকাতের পরিমাণ সহ দিনের অনেক বিধান বিস্তারিত জানা সম্ভব নয়। রাসূলুল্লাহ আসাল্লামের জীবন ছিল কুরআনের জীবন্ত রূপ, তাই তার অনুসরণই আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ। হাদিস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে খাবার, ঘুম, ব্যবসা ও আচার আচরণে সঠিক দিক নির্দেশনা দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যুগ যুগ ধরে মুহাদ্দিসগণ অত্যন্ত কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে হাদিসগুলো সংরক্ষণ করেছেন। সুন্নাহের উপর আমল করা মানেই হল রাসূলুল্লাহ আসাল্লামকে হৃদয় ধারণ করা। বিদায় হজের ভাষণে তিনি কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য জোর তাগিদ দিয়েছিলেন। সুন্নাহ হল মুমিনের জীবনের সৌন্দর্যের উৎস এবং সাফল্যের চাবিকাঠি। 7. আখলাক বা সচ্চরিত্র। ইসলামে সচ্চরিত্র বা উন্নত আখলাক ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর। মানুষের সাথে বিনম্র ব্যবহার, সত্য কথা বলা, আমানত রক্ষা করা এবং পরোপকার করা আখলাকের অন্তর্ভুক্ত। সুন্দর চরিত্রের মাধ্যমেই ইসলাম দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। উন্নত আখলাক ছাড়া কেবল ইবাদত দিয়ে আল্লাহর প্রিয় হওয়া কঠিন হতে পারে। মিজানের পাল্লায় নেক আমলগুলোর মধ্যে সুন্দর চরিত্রের ওজন হবে সবচেয়ে বেশি। রাগ দমন করা, ক্ষমা করা এবং অন্যের দোষ গোপন রাখা মহৎ চরিত্রের লক্ষণ। পরনিন্দা, হিংসা এবং অহংকার থেকে নিজেকে মুক্ত রাখাই হল সুন্দর আখলাক। ইসলামে প্রতিবেশী এবং পিতামাতার সাথে ভালো ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি কেবল ব্যক্তিগত গুণ নয়, বরং একটি আদর্শ সমাজ বিনির্মাণের প্রধান হাতিয়ার। 8. তাকওয়া বা আল্লাহ ভীতি। তাকওয়া মানে হল আল্লাহ ভীতি বা সবসময় অনুভব করা যে আল্লাহ আমাকে দেখছেন। এটি অন্তরের এমন এক অবস্থা যা মানুষকে পাপ কাজ থেকে দূরে রাখে এবং নেক কাজে উৎসাহ দেয়। তাকওয়া হল মুমিনের শ্রেষ্ঠ অলংকার এবং আল্লাহর কাছে মর্যাদার একমাত্র মাপকাঠি। যে ব্যক্তির মধ্যে তাকওয়া আছে সে লোকচক্ষুর আড়ালেও কোনো অন্যায় করতে পারে না। তাকওয়াবান ব্যক্তিকে মুত্তাকী বলা হয়, যাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তাকওয়া মানুষকে দুনিয়ার লোভ ও লালসা থেকে মুক্ত করে পরকালমুখী করে তোলে। এটি ঈমানের শক্তিকে মজবুত করে এবং দ্বীনের ওপর অবিচল থাকতে সাহায্য করে। সকল নবী ও রাসূলগণ তাদের উম্মতকে সর্বাগ্রে তাকওয়া অর্জনের নসিহত করেছেন। রমজানের রোজা পালনের মূল লক্ষ্যই হল মানুষের মাঝে তাকওয়া সৃষ্টি করা। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার দ্বারাই পৃথিবীর শান্তি রক্ষা পাওয়া সম্ভব। 9. জান্নাত। জান্নাত হল পুণ্যবান বান্দাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক অবর্ণনীয় চিরস্থায়ী পুরস্কার।
সেখানে এমন সব সুখ ও নেয়ামত রয়েছে যা মানুষের কল্পনা শক্তিও ছুতে পারে না। জান্নাতের ঘরগুলো সোনা ও রূপার ইট দিয়ে তৈরি এবং এর মাটি কস্তুরীর সুবাসযুক্ত। সেখানে কোনো দুঃখ, জরা, বার্ধক্য বা ক্লান্তি নেই। সবাই চিরকাল যুবক ও সুস্থ থাকবে। জান্নাতের তলদেশ দিয়ে সুপেয় পানি, দুধ, মধু ও শরবতের নহর প্রবাহিত হবে। জান্নাতীদের পোশাক হবে রেশমি এবং তারা মুক্তখচিত পালঙ্কে আরাম করবে। সেখানে প্রতিটি ইচ্ছা করার সাথে সাথে হাতের কাছে সেই জিনিস পৌঁছে যাবে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে স্বয়ং আল্লাহ তাআলার দিদার বা দর্শন লাভ করা। দুনিয়ার সকল কষ্টের বিনিময়ে জান্নাত পাওয়া হল মুমিনের জীবনের চরম সফলতা। আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য জান্নাতের ৮টি দরজা খুলে রাখবেন ইনশাআল্লাহ। ১০ জাহান্নাম। জাহান্নাম হল পাপিষ্ঠ, কাফের এবং অবাধ্যদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তির জায়গা। এর আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত এবং এর অন্ধকার অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, যেখানে শাস্তি হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। সেখানে পাপিষ্ঠদের খাদ্য হবে কাঁটাযুক্ত ঘাস, জাক্কুম এবং পানীয় হবে উত্তপ্ত পুঁজ। জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে দুনিয়াতে খালেস তওবা এবং আমল করা জরুরি। এর ৭টি স্তর রয়েছে, যেখানে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির ব্যবস্থা থাকবে। কিয়ামতের দিন জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, তখন তার ভয়াবহতা দেখে মানুষ শিউরে উঠবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বারবার আল্লাহর কাছে পানা চাইতেন। জাহান্নাম অবাধ্যদের জন্য কেবল কারাগার নয়, বরং আল্লাহর ক্রোধের চূড়ান্ত বহিঃপ্রকাশ। জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাওয়াই হল জীবনের আসল মুক্তি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।